বিদেশ গিয়ে দেখবো হলে দাদারে দেখবো, বুবুরে দেখবো, সবাইরে দেখবো। ফাড়া দেয় লই শরীর নিয়ে হাঁটতে পারতেছি না, জোরে কথা বলতে পারতেছি না, তারপরও শুধু কথাটা রাখার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। একটা না 25-26 মিনিট হাঁটার পরে এখন রাস্তায় আইসা উঠছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে শরীর অনেক বেশি খারাপ, সারা রাত জ্বরে আর ঠান্ডায় ঘুমাইতে পারি না, সারা শরীর বেশ করতেছে। তো আজকে কিভাবে ব্লগটা স্টার্ট করবো, সারাদিন কিভাবে ব্লগ ক্যাপচার করবো বুঝতে পারতেছি না। আর আজকে ইয়াসিন কাকা কাতার চলে যাবো, 11টার দিকে গাড়ি থাকবো বাড়ির সামনে থেকে, এয়ারপোর্ট যাইতে হবে। তো এখন বাজে সকাল 8:30। আবার আজকে শুক্রবার, কেমনি কি করবো কিছু বুঝতেছি না। কথা কওয়ার শক্তিও নাই শরীরের মধ্যে। বাইরে গিয়া প্রস্রাব করে আবার রুমে চলে আসছে। হাঁটার মতো শরীরে শক্তি নাই। শরীর নিয়ে হাঁটতে পারতেছি না, জোরে কথা বলতে পারতেছি না, তারপরও শুধু কথাটা রাখার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। দেখেন গাইস, এই এতটুক জায়গা হাইটটা আস্তে আস্তে আমার 20 মিনিট লেগে গেছে, শুধু 2 মিনিটের রাস্তা। আরও তো কত অনেক দূর রয়েছে, রাস্তা যাইতে যাইতে আরো 10 মিনিট লাগবো। হাঁটতে পারতেছি না গাইস। দেখি তাড়াতাড়ি আস্তে আস্তে যাই, গিয়ে দেখি রেডি হয়েছে কিনা, গাড়ি আইছে কিনা। একটা না 25-26 মিনিট হাঁটার পরে এখন রাস্তায় আইসা উঠছি। রাস্তা একবারে নীরব, এই জায়গার মধ্যে জাল আছে একটা, ওই জায়গায় আছে একটা, মানে কোনো মানুষ নাই, জাল পাচ্ছে না কেউ, হয়তো বা পানির মধ্যে মাছ নাই। বিদেশ গিয়ে দেখবো হলে দাদারে দেখবো, বুবুরে দেখবো, সবাইরে দেখবো। তোমারও দেখবো। মাইকায় পড়ছে, হ্যাঁ ফাড়া দেয় লই ফাওড়া না দিলে আবার অত দূর জায়গা হুগায় থাকবো পারে, কি মনে আছে আরো পিঠে লাগাও।